হরে কৃষ্ণ। তো আজকে আমি বানাবো মহাপ্রভুর পছন্দের শাক। তো প্রথমে আমি কড়ার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ বেসন। তো এখানে বেসনটা এবারে দিয়ে ধিমি আঁচে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে বেসনটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। আর ওই কড়ার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা জিরের ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে আগে থেকে রেডি করে রাখা কিছু উচ্ছে এর মধ্যে দিয়ে দেব। এখানে একটু কচি উচ্ছে হলে ভালো হয়, তবে উচ্ছেগুলো একটু পাকা হয়ে গেছিলো, তাই আমি দানাগুলো মাঝখান থেকে বাদ দিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লবণ। এবারে নুন হলুদ মিশিয়ে নিয়ে উচ্ছেটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে উচ্ছেটা চাপা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চাপা দিয়ে ভাজলে কী হবে, উচ্ছেটা খুব ভালো ভাজা হয়। তো এখানে উচ্ছেটা এখন অনেকটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু আলু আর বেগুন আগে থেকে রেডি করে রেখেছি, এগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু আর বেগুনগুলো দিয়েও উচ্ছের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে প্রয়োজন মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণ ও হলুদ সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে আগে থেকে পরিষ্কার করে নোটে শাক ধুয়ে বেছে রেডি করে রেখেছি। শাকগুলো আমি অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকবো। অল্প অল্প করে দিতে হবে, একবারে না হলে দিলে নাড়তে পারবো না। এই অল্প দিয়ে আমি শাক সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাকি শাকগুলো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে বেসনের সাথে নোটে শাক যদি না বানিয়ে থাকেন, অবশ্যই একবার বানাবেন এবং ভগবানকে নিবেদন করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখন আমি বাকি নোটে শাকগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু ভেজে নেব। দেখুন বেশ খানিকটা ভাজা হয়ে গেছে আর শাকগুলো অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। সবজিতে গরম জল দিলে কি হয়, সবজিটা যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সবজির স্বাদটাও খুব ভালো থাকে। তাই আমি আগে থেকেই গরম জলটা বানিয়ে রেখেছিলাম। তো এইভাবে গরম জল বানিয়ে রাখলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে দিয়েছি সবজির মধ্যে। এখন একটু চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেবো। আর এখানে আমি ততক্ষণে এই মশলাটা রেডি করে নেব। এখানে 2 চামচ কালো সর্ষে আর স্বাদ অনুসারে লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কা আর সর্ষেটা আমি ভালো করে শিলপাটায় বেটে নেব। এখন দেখব সবজিটা কতটা সিদ্ধ হয়েছে। তো দেখে বোঝাই যাচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তবুও একটু চেক করে নেব। দেখুন সবজিগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেসনটা দিয়ে দেব। বেসনটা সবজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। সকলেই নোটে শাক বড়ি অথবা বড়া দিয়ে এইভাবে সবজি বানিয়েছেন, কিন্তু বেসন দিয়ে কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে বেসন দিয়ে এর স্বাদটা আলাদা রকমই হয়। তো এখন আমি বেটে রাখা সর্ষে আর লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব আর আঁচটা একদম নিভিয়ে দেব। আর জাস্ট এর সঙ্গে মিশিয়ে গরম উনুনে খালি 2 মিনিট বসিয়ে রাখবো। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, সর্ষে দিয়ে বেশি ফোটালে সবজির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো এখন বেসন দিয়ে নোটে শাকের সবজি রেডি হয়ে গেছে। তো এখন আমি গরম অন্নের সাথে ভগবানকে নিবেদন করব। ফিরে আসছি পরের ভিডিওয়। হরে কৃষ্ণ, হরি বল।